শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় না। আল্লাহ তাআলা বুঝি আপনারে বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়ে বইয়ে কাল পান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনারে শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বললা, এই জন্যই আপনারে শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে এখন, আমার খাতা টাইম নিয়ে যাবে গা, আমার টাইম শেষ টাইম। এই সময় উড়াই এলাই লেখা, ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত, শেষবারের মতো ইবাদত বন্দিগি, জিকির, তেলাওয়াত, তাসবিহ। হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল, বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, ফেলান দিয়েই থাকেন, আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়েন। এটা পড়ে না, এগুলো পড়তেন। ফান দেওয়ার একটা ফান, বন দেওয়ার একটা, উদাকেল বন খাই আর ফান খাই, কথা বুঝছেন না? এটা কোনো কথা হইল? উচিত তো আপনি, হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজির জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন। এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবুরতু, আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আমি কি থাকবো? বসেও থাকবো, জালিসা। তো আপনি আমারে, আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না, তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি, আমাকে এমন কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 4টা তাসবিহ করতে বলছেন উনারে, যে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাদের সওয়াব দিবে। তুমি আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উট কোরবানি করে, এই 100 উট কোরবানি করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায় দিবে। আর কি দিত আপনি রে? আর কি দিত? বন বন। আপনি কি হারাইলেন আর কিতে খাইলেন? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন, আপনি এইটারে শেষ করে দিলেন বন রুটি দিয়ে, জিন্দিগিটাই রুটি বানাই লেছে।